দলীয়করণের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। বরঞ্চ আমরা সরকারেও ছিলাম, একবার সরকারে ছিলাম, কিন্তু আমাদের কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোন রকম করাপশন কেস দেওয়া হয়নি। এবং আমার জানা মতো কোনো মন্ত্রীর বিরুদ্ধে দলীয়করণ করেছে তিনি সরকারের থেকে সেটা করা হয়। আমরা যেটা করেছি সেটা বিএনপিও করে। বিএনপি 2014-2008 নির্বাচন করে, 2014-তে তারা নির্বাচন করেনি, কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন করে 2018-তে তারা নির্বাচন করেছে। সুতরাং আপনি এই যে নির্বাচন করার অর্থ না যে আমি তার সাথে 100% এবং আমাদের পার্টির যে বক্তব্য সংসদে দেওয়া হয়েছে সেগুলো রেকর্ডে আছে। আপনারা দেখেন, এখানে চুন্নু সাহেব আছেন, হালদার সাহেব আছেন, আমি, ফিরোজ রশিদ, বাবলা, এরা যেই বক্তব্যগুলো দিয়েছে এগুলোকে মানে তখনকার সরকারকে কিভাবে আমরা ক্রিটিসাইজ করেছে এগুলো কল্পনা করার। আমি বলবো আমরা তখন যেসব বক্তব্য দিয়েছে এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে অত শক্ত বক্তব্য, আওয়ামী লীগকে ঢালাওভাবে বলা হচ্ছে তারা ফেসেস, কিন্তু কি কি কার্যক্রম, ওই কার্যক্রমগুলো স্পেসিফিক আমরা বলেছি। আমি মনে করি না আমাদের পরে, আমাদের ক্ষমতা থেকে যাওয়ার পরে, ক্ষমতা তো না মানে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর থেকে কেউ এত স্বচ্ছভাবে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের কার্যক্রম, স্পেসিফিক কার্যক্রমের বিরুদ্ধে কথা বলে। এই যে আজকে টাকা নিয়ে যাওয়ার কথা, এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, আমরা বলেছি, আমরা জোর গলায় বলেছি। আমরা যেই বাজেটগুলো দেওয়া হয়েছে সেই বাজেটগুলোর ব্যাপারেও আমরা সব সময় আমাদের ক্রিটিক্যাল যে ভিউগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দিয়েছি। সুতরাং আমরা নির্বাচন করার অর্থ না আজকে যারা নির্বাচন করে যায় কালকে যদি গভর্নমেন্ট পাল্টে যায় কোনো কারণে, আমি চাই না সেটা, কারণ আমি চাই একটা স্থিতিশীল সরকার এবং ডেমোক্রেটিক প্রসেস টু কন্টিনিউ। যদি হয় আরেকজন এসে যদি বলে যে আপনারা ওর দোষর ছিলেন, এটা কোনো কথা হবে? নির্বাচনে আমরা নির্বাচন করে সেই নির্বাচনের ত্রুটি থাকতে পারে, সেটা বলতে পারে। সেই ত্রুটির জন্য তো আমরা দায়ী, সেই ত্রুটির জন্য দায়ী নির্বাচন কমিশন। সুতরাং আমরা সেই যেই কথা বলছেন যে দলীয়করণ আমরা করেছি।